খারাপ হতে পারে। সবাই একটু পেছাও তাহলে স্যার, আজকে আপনি পুজো দিতে এসেছেন, কি বিষয়? দেখুন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে, সুস্থতা কামনা করে আমরা বালুরঘাট শহরস্থিত 90 দিন লাগাতার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে আজকে তিনি সম্পন্ন করলেন, যা এর আগে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তার নামে রেকর্ড ছিল, তাকে আজকে ছাড়িয়ে নরেন্দ্র মোদী এগিয়ে গেলেন। এবং আজকে মায়ের কাছে আমরা প্রার্থনা করলাম মোদীজি যেন এইভাবে সুস্থ থাকেন, দীর্ঘায়ু হন, আগামী দিনগুলোতেও তিনি যেন ভারতবর্ষকে এইভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং ভারতবর্ষকে বিকশিত ভারতে রূপান্তরিত করতে পারেন, সেটা মায়ের কাছে আমরা সকলে মিলে আজকে প্রার্থনা করি। স্যার, রাজনীতিকে যাচ্ছে ভবানী ভবনে তৃতীয়বার, ঠিক আছে, ভবানী ভবনে তৃতীয়বার গড় হাজির ছিলেন অভিষেক। হাইকোর্টের মামলার সঙ্গে রাজ্যের বাইরে থাকা অজুহাত দেখিয়ে ফের একবার সিআইডিকে একদম শেষ দিনে তিনি ডেডলাইনে জানালেন, কি বলবেন? দেখুন, এ তো নতুন কিছু নয়। এর আগে উনি বিভিন্ন তদন্তকারী সংস্থার সামনে যখনই পড়েছেন তখনই চেষ্টা করেছেন যে কোনো না কোনো অজুহাত দেখিয়ে কোনো না কোনোভাবে তদন্ত সামনে যেন ওনাকে করতে না হয় তার জন্য। তো এইভাবে কতদিন আর নিজেকে বাঁচাবেন? এইভাবে তো বাঁচা সম্ভব না। হিন্দিতে একটা কথা আছে নাকি, ব্যাকরে কি মা কব তক খৈর মানায়, বকরা তো যাবেই বলি, ডায়মন্ড হারবারে এরকম বলে যেতে হবে। ডায়মন্ড হারবারে অভিযোগ দায়ের হয়েছে, বিজেপি নেতা অভিযোগ করেছেন তাকে মারধর করা। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় এক বিজেপি নেতাকে মারধর করার অভিযোগ হয়েছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 40 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। দেখুন, 21 নির্বাচনের পর, রেজাল্টের পর যেভাবে দিকে দিকে বিজেপির নেতৃত্বের উপরে আক্রমণ এসেছিল, বিশেষ করে ডায়মন্ড হারবার জেলায় তো আর দক্ষিণ 24 পরগনা জেলায়, তো বলার মতো না, জেসিবি দিয়ে ঘর উপরে ফেলা হয়েছিল দক্ষিণ 24 বহু জায়গায় বিজেপি, এই ধরনের অবস্থা করা হয়েছে। তো আজকে সেই সময় তো কেউ এফআইআর নেয়নি, এফআইআর নিতে পারেনি, পুলিশও নেয়নি, আমাদের লোকেরাও করতে পারেনি। আজকে আমরা সেই এফআইআরগুলো আমাদের কর্মীদেরকে করতে বলেছি, তারা এফআইআর করছে, পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবেন। আরও দক্ষিণ 24 পরগনাতে, পশ্চিমবঙ্গ তো বটেই, দক্ষিণ 24 পরগনাতে বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া ডায়মন্ড হারবারে পাতা পর্যন্ত নড়ত না। প্রত্যেকটা কাজ যা হতো, বিজেপি কর্মীকে মারা হোক, বিজেপি কর্মীর স্ত্রীর শ্লীলতাহানি হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সব। গতকাল আমরা দেখলাম বিকেলবেলা যখন বারবার অভিযোগ করছেন তৃণমূল নেতৃত্ব যে যখন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী নেই তখন তার বাড়িতে সিআইডি কেন, এটা অসাংবিধানিক, কি বলবেন এটাকে? তৃণমূল কংগ্রেসের নেতারা এখন অনেক বড় বড় নীতি কথা বলছে, এদের মুখে এই ধরনের নীতি কথা মানায় না। তারা তাদের আমলে কি করেছে সেটা তো নিশ্চয়ই তাদের মনে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিআইডি গেছে, সিআইডি তো তাকে অ্যারেস্ট করতে যায়নি রে বাবা, তার কাছ থেকে দুটো ইনফরমেশন নিতে গেছে, তার কাছ থেকে কতগুলো তথ্য জানতে গেছে। তো তাতে এত হইচই করার কিছু আছে বলে তোমার মনে হয়? আলিপুরদুয়ারের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অফিসে আগুন, ভয়াবহ আগুন। জেলা পরিষদের এখনো তৃণমূলের অধীনে আছে। তাৎক্ষণিকভাবে এই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান এখন কি করে তিনি আছেন? তথ্য লোকের চেষ্টায় আগুন তদন্ত হওয়ার সম্ভাবনা আছে যে আগুন লেগেছে, আগুন লাগিয়ে সমস্ত ফাইল পুড়িয়ে দেওয়ার চেষ্টা কিনা সে বিষয়ে তদন্ত হবে। দাদা, কেন্দ্র সরকার হিন্দি প্রধানমন্ত্রী দেরি হয়ে গেছে, শুধু তাহলে এটাই নিবি, আর কিছু জিজ্ঞেস করবো। प्रधानमंत्री 12 साल के पहले प्रधानमंत्री क्या बोलेंगे? देखिए, आज भारत के इतिहास में, राजनीतिक इतिहास में एक विशेष दिन है।
आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने भारत का सबसे लंबा समय तक प्रधानमंत्री पद पर बने रहने का रिकॉर्ड पूरा किया। 4,399 दिनों का ये रिकॉर्ड उन्होंने पूरा किया। आज हम इसलिए माँ के पास आए हैं, माँ काली के पास आए हैं। हम माँ से प्रार्थना कर रहे हैं कि आदरणीय प्रधानमंत्री जी आगे भी स्वस्थ रहे, दीर्घायु रहे और भारत को ऐसे ही लीड करें और भारत को विकसित भारत बनाने की राह पर लेके चलें। সুস্মিতা দেব রাজ্যসভার সাংসদ, তিনি তৃণমূল সাংসদ পদ থেকে রিজাইন করছেন বলে খবর পাওয়া গেছে। কোথাও কি মমতা ব্যানার্জি নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলছেন না क्या रिजाइन करूँ তারপরে কথা বলবো। हिंदी दे दादा क्या बोलेंगे इसके बारे में? देखिए बहुत सारे उनके जो एमपीज हैं वो लोकसभा हो या राज्यसभा वाले हो, ममता बनर्जी और उनकी पार्टी से खपा है। क्यों खपा है मालूम नहीं, वो तो वो ही बता पाएंगे। अब वो रिजाइन करेंगे क्या करेंगे उनकी बात है, वो तो अप टू दैट एमपी। वो एमपी क्या करेगी वो तो हम नहीं बोल सकते। ममता बनर्जी का आइडेंटिटी जो वो खत्म होने वाला है क्या? देखिए ऐसे तृणमूल कांग्रेस नामक जो पार्टी है वो आने वाले समय में साइन बोर्ड तक रह जाएगी। उसके बाहर तृणमूल कांग्रेस नाम की कोई पार्टी नहीं रहेगी, ऐसा मुझे लगता है। हम इलेक्शन से पहले भी ये बोलते थे। जब 2024 में हमारी संख्या थोड़ी सी घट गई, उसके बाद भी हमने वही बोला कि तृणमूल जिस दिन हारेगा पार्टी नहीं रहेगी। थैंक यू दादा ये খুব বড় চল ভাই